السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. صدق الله العلي العظيم. الحمد لله। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে উপস্থিত হবার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহা বিপদের মধ্যেও আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে এমন একটি পরিবেশ, এমন একটি আবহাওয়া সারা পৃথিবীতে চলছে, যে সময়ে মানুষেরা অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে
দিন অতিবাহিত করছে। এমন মহামারীর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব নবীর উপরে, যার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। সেই মহান নবীর প্রতি সকলেই দরুদ সালাম পেশ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র আল কোরআনুল কারীমের 41তম সূরা, সূরা হামিম আশ-সিজদা 26, 27 এবং 28 এই 3টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আয়াতে কারিমার সেই সময়ে আল্লাহ নবীর সঙ্গে কাফের বেঈমানেরা যে দুশমনি করত, আল্লাহর নবীকে যে কষ্ট দিত, তার দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে কোরআনের দিকে আল্লাহর নবী যখন সেই সময়ের লোকদেরকে আহ্বান করতেন, তাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করত যে কাফির মুশরিকরা, তাদের কিছু কর্মকাণ্ডের কথা, তাদের কিছু পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বর্ণনা করেছেন। এবং এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত কাফির মুশরিক বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর ইবাদত বন্দিগি করে না। আল্লাহ পাক বিভিন্ন সময়ে আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ায় প্রেরণ করেছেন। এই আম্বিয়া আলাইহিস সালাম, আল্লাহর নবী রাসূলগণ মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর বিধানের দিকে, আসমানি কিতাবের দিকে, তাওহীদের দিকে তারা আহ্বান করত। কিন্তু কিছু মানুষ ছিল যারা সব সময় অন্যান্য সাধারণ মানুষদেরকে আল্লাহর দ্বীন থেকে দূরে রাখার চেষ্টা করত। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষের স্বভাব বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক এই জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দিকে যখন আহ্বান করেন, মানুষকে যখন কোরআনের দিকে, তাওহীদের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দিকে আল্লাহর নবী যখন আহ্বান জানান, তখন ওই সময়ে মক্কার কুরাইশদের মধ্য থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সেই সময়ে তারা চিন্তা করল, এইভাবে যদি মুহাম্মদ তার নতুন ধর্মের দিকে মানুষদেরকে যদি আহ্বান করে, আর কোনো রকমের বাধা ছাড়াই যদি আল্লাহর দ্বীনকে যদি মানুষেরা গ্রহণ করে, তাহলে যুগ যুগ ধরে আমরা যে বাপ দাদার ধর্ম পালন করে আসছি, এমন একটা সময় আসবে যেই সময় আমাদের বাপ দাদার ধর্ম এই দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। সুতরাং এখনই উপযুক্ত সময়, মুহাম্মদকে প্রতিহত করতে হবে। মুহাম্মদ যেখানেই আল্লাহর কালাম আল কোরআনুল কারীম যেখানেই তেলাওয়াত করবে, কোরআনের আলোচনা যেখানেই করবে, মানুষদেরকে আল্লাহর দিকে যখনই আহ্বান করবে, ওই সময় আমাদের দায়িত্ব হবে ওই জায়গায় হইচই করা, শোরগোল করা। তাদের সিদ্ধান্ত মোতাবেক আবু জেহেল কিছু কিছু লোকদেরকে বলে দিল, তোমরা যেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে, আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতেছে, যখনই দেখতে পাবে
এমন জায়গায় তোমরা হইচই করবে, চেঁচামেচি করবে, হাততালি দিবে, শীষ বাজাবে, এমন হইচই কোলাহলপূর্ণ পরিবেশ তৈরি করবে যাতে করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কালাম মানুষের কাছে পৌঁছাতে না পারে। সবাই বলেন নাউজুবিল্লাহ। সেই সময়ে আল্লাহর নবী তার উপরে যখন আয়াতে কারিমা যখন নাজিল হচ্ছিল, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে শোনাতেন, মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করতেন। আর আবু জেহেলেরা চিন্তা করলো যে এইভাবে মুহাম্মদ যদি এমনি এমনি আল্লাহর এই কালাম কোরআনকে যদি মানুষের কাছে পৌঁছে দেয়, এই নতুন ধর্মের কথা মানুষের কাছে পৌঁছে দেয়, তাহলে এমন একটা সময় আসবে যেই সময়ে আমাদের বাপ দাদার যে ধর্ম, যে জীবন ব্যবস্থা, সেটা বিলীন হয়ে যাবে। সুতরাং মুহাম্মদ যেন শান্তিপূর্ণভাবে আল্লাহর কালাম কোরআনকে যেন মানুষের কাছে পৌঁছাতে না পারে, দ্বীনের দাওয়াতি কাজ যেন করতে না পারে, এই জন্য যেখানেই আল্লাহর নবী দ্বীনের দাওয়াতি কাজ করতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, সেখানেই কাফির মুশরিকেরা, আবু জেহেলের অনুসারীরা, সেখানেই তারা প্রতিবন্ধকতা তৈরি করত। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাদের এমন অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিরেরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শ্রবণ করো না। মুহাম্মদ যেখানেই আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে, সেই জায়গায় তোমরা উপস্থিত হয়ে আল্লাহর কালাম কোরআনকে তোমরা শ্রবণ করো না। ওয়ালগাউ ফি, কোরআন তো শুনবেই না, বরং যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর নবী যেখানে মানুষদেরকে দ্বীনের কথাবার্তা আলোচনা করেন, যেই জায়গায়, ওই জায়গায় তোমরা হইচই করবে। তাহলে লাভটা কি হবে? তারা ওই সময়ে বলেছিল লাআল্লাকুম তাগলিবুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নতুন ধর্মের কথা, আল্লাহর তাওহীদের কথা মানুষের মাঝে প্রচার করে, আশা করা যায় এই প্রচার কিছুটা হলেও ব্যাহত হবে, আর আমরা সকলে মুহাম্মাদের উপরে আমরা সবাই জয়ী হয়ে যাব। সবাই বলে নাউজুবিল্লাহ। এই কোরআনুল কারীমের আয়াত আল্লাহর নবী যেখানেই তেলাওয়াত করতেন, আলোচনা করতেন, সেখানেই এই আবু জেহেল এবং আবু লাহাবের অনুসারীরা তারা প্রতিবন্ধকতা তৈরি করত। তাফসিরের মধ্যে এসেছে ওই জায়গায় গিয়ে তারা জোরে জোরে হাততালি দিত, তারা হাততালি দিত, হইচই করত, চিল্লাচিল্লি করত, চেঁচামেচি করত। উদ্দেশ্য একটাই যে আল্লাহর নবী যেন এই কোরআনের আয়াত মানুষের মাঝে প্রচার করতে না পারেন, এই কোরআনের বাণীগুলো যেন আল্লাহর নবী মানুষের কাছে যেন পৌঁছাতে না পারেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, কাফিরদের বৈশিষ্ট্য হলো যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের বাণীর আলোচনা যেখানেই করা হয়, সেখানেই প্রতিবন্ধকতা তৈরি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আবার ঈমানদারদেরকে লক্ষ্য করলে কোরআন তেলাওয়াত যেখানে করা হয়, সেখানে মুমিনদের জন্য মুসলমানদের দায়িত্ব কর্তব্য কি, সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যেখানে কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু,
তোমরা এই কোরআনুল কারীম যেখানে আলোচনা করা হবে, তেলাওয়াত করা হবে, তোমরা সেটা শ্রবণ করবে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। ওয়ানসিতু, আর তোমরা সেখানে চুপ থাকবে, নীরবতা পালন করবে, শান্তিময় পরিবেশ বিরাজ করবে। যেখানে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নির্দেশ পাইলেন, কাফিরেরা যেখানে কোরআনুল কারীমের আয়াত যেখানে তেলাওয়াত হতো সেখানে তারা হইচই করত, আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শিক্ষা দিলেন কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হয় সেখানে তোমরা শ্রবণ করবে আন্তরিকতার সঙ্গে এবং তোমরা চুপ করে থাকবে। লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম যখন আলোচনা করা হয়, আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের মুমিন মুমিনাত বান্দা বান্দি যদি এই কোরআনুল কারীমকে যদি আন্তরিকতার সঙ্গে যদি শ্রবণ করে চুপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশা করা যায় তারা রহমত প্রাপ্ত হবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে কাফিরদেরকে তাদের এই আচরণ এর কথা যেমন বর্ণনা করেছেন, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈমানদারদেরকে কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হয় তাদের দায়িত্ব কর্তব্য কি, তাদের দায়িত্ব কর্তব্যের কথাও আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে আলোচনা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কালাম আল কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হয় ওই জায়গায় যেই সমস্ত মানুষেরা প্রতিবন্ধকতা তৈরি করে, হইচই করে, পরিবেশটা নষ্ট করে দেয়, যে সমস্ত কাফির মুশরিকরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, বড়ই শাস্তির ব্যবস্থা তাদের জন্য আমি রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমায় বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু, আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তাদেরকে শাস্তির স্বাদ আস্বাদন করাবো। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, অবিশ্বাস করে, যারা আমার দিনকে গ্রহণ করে না, আমার নবী যেখানে আল্লাহর কালাম কোরআনুল কারীমে তেলাওয়াত করে যেখানেই তারা প্রতিবন্ধকতা তৈরি করে, এই কাফির মুশরিকদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেছেন আযাবান শাদীদা। এখানে শুধুমাত্র যদি আযাব শব্দ ব্যবহার করতেন তাহলেই বোঝা যেত যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন, কিন্তু এই আযাবকে আবার তাকিদ করা হয়েছে, এটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ আযাব নয়, সাধারণ কষ্ট নয়, অনেক বেশি কষ্ট আযাব। এইটা বুঝাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আযাবান শাদীদা। সাধারণ আযাব নয়, সাধারণ কোনো গজব নয়, অনেক বড় গজব আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অবিশ্বাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে প্রতিফল দিব, প্রতিদান দিব। আমার নবী যখন দিনের কথা বলে, আমার কালাম যখন তেলাওয়াত করে, আমার কালাম যখন তেলাওয়াত করা হয়, যারা প্রতিবন্ধকতা তৈরি করে, হইচই করে, অবশ্যই আমি তাদের এই নিকৃষ্ট কাজের ফল, নিকৃষ্ট কাজের প্রতিদান অবশ্যই আমি তাদেরকে দিব। সেই নিকৃষ্ট কাজ, খারাপ কাজের প্রতিফল কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের অবিশ্বাসী বান্দা বান্দিরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মানুষের কাছে প্রচার করতে দেয় না, মানুষের সামনে আলোচনা করতে দেয় না, আল্লাহ পাকের বাণী আল্লাহর নবী মানুষের সামনে তেলাওয়াত করতেন, সেই তেলাওয়াতে যারা বাধা দিত, প্রতিবন্ধকতা তৈরি করত,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন শত্রু। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই হামিম সিজদার এই পরের আয়াতে কারিমায় 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক আযাবের কথা বলেছেন। শুধু আযাবের কথাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তাদেরকে শত্রু হিসাবে, আল্লাহর দুশমন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিহ্নিত করেছেন। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফির মুশরিকদেরকে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন নাই, যারা আল্লাহর দ্বীন প্রচারের ক্ষেত্রে বাধা দেয়, আল্লাহর নবীর তেলাওয়াতে বাধা দিত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রু, নিজের দুশমন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার। যালিকা জাযা, এইটা হলো তাদের জাযা, প্রতিদান, পুরস্কার। আ'দাইল্লাহ, আল্লাহর সঙ্গে যারা দুশমনি করত, আল্লাহর নবীর সঙ্গে যারা দুশমনি করত, শত্রুতা করত, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু। আদুব্বন মানে হলো দুশমন, শত্রু। আদুব্বনের বহু বচন হলো আ'দা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে আ'দা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যারা দুশমন, যারা শত্রু, তাদের জন্য হলো প্রতিদান। সেই প্রতিদান হলো আন্নার, আগুন, জাহান্নাম তাদের জন্য প্রতিদান। এমন জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে তারা কতদিন অবস্থান করবে, কি অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার বর্ণনাও এই আয়াতে কারিমায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম ফিহা দারুল খুলদ। আল্লাহ পাক বলেন আমার এই সমস্ত দুশমনদেরকে জাহান্নামের মধ্যে আমি যখন নিয়ে যাব, তাদের ঠিকানা যখন জাহান্নামের মধ্যে হয়ে যাবে, সামান্য কয়েকদিনের জন্য নয়, অনন্তকালের জন্য, সীমাহীন সময়ের জন্য তাদেরকে এই জাহান্নামের মধ্যে তাদেরকে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হবে। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের এই দুশমনদেরকে, শত্রুদেরকে জাহান্নামের মধ্যে অনন্তকাল ধরে, সীমাহীন সময়ের মধ্যে জাহান্নামের মধ্যে বসবাসের ব্যবস্থা করেন? আল্লাহ পাক বলেন জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এই কারণে তাদেরকে এই প্রতিদান দেওয়া হবে, জাহান্নামের মধ্যে দাখিল করানো হবে। বিমা কানু বিআয়াতিনা, আমার যে সমস্ত আয়াতে কারিমা ছিল, নিদর্শন ছিল, আমার এই সমস্ত নিদর্শন সমূহ তারা অস্বীকার করত। সবাই বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছি সূরা হামিম আশ-সিজদা 26, 27 এবং 28 তিনটি আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে বলেছেন যখন মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেলের অনুসারীরা আল্লাহর নবী যখন সাহাবীদের মাঝে যখন আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতেন, তখন এদের কাজই ছিল ওই জায়গায় উপস্থিত হয়ে হইচই করা, চেঁচামেচি করা, চিল্লাচিল্লি করা, তালি দেওয়া, শীষ ফোটানো, বিভিন্ন প্রতিবন্ধকতা তারা তৈরি করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের কথা, তাদের কথা এই সমস্ত আয়াতে কারিমা বর্ণনা করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন হিসেবে, শত্রু হিসেবে তাদেরকে ঘোষণা দিয়েছেন এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এ কথাও বলেছেন তাদের জন্য চিরস্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নির্ধারণ করেছেন। সবাই বলেন নাউযুবিল্লাহ। সেই সময়ে মক্কার কাফির মুশরিকরা আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত যখন দিতেন, তখন তারা এইরকম স্বাভাবিকভাবে
তারা প্রতিবন্ধকতা তৈরি করতো। এই ছোট ছোট কাজকর্ম, হইচই, চিল্লাচিল্লি, হাততালি, বাঁশি ফুটানো, এইগুলো করে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন কোথাও যখন আলোচনা করা হয়, কোরআনের মাহফিল যখন করা হয়, তখন লক্ষ্য করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দুশমনেরা, আল্লাহর কিছু শত্রুরা, আল্লাহর নবীর দুশমনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আলোচনার উপরে তখন তারা 144 ধারা জারি করে। এর সময়ে যখন কোথাও আল্লাহ পাকের কালাম যখন আলোচনা করা হয়, আল্লাহর কালাম যখন কোথাও যখন তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, প্রত্যেকটা শব্দ, অর্থ, মর্ম যখন জাতির কাছে যখন উপস্থাপন করা হয়, আজকের দিনের যে প্রতিবন্ধকতা আর সেই সময়ের প্রতিবন্ধকতা কিন্তু একরকম নয়। কারণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা ইন্তেকাল করেছে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার যারা জ্ঞাতি গোষ্ঠী, তাদের যারা বংশধর, তাদের সঙ্গে যাদের আত্মার সম্পর্ক ছিল, তারা কিন্তু আজও এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেনি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন কোথাও যখন আলোচনা করা হয়, কোরআনের মাহফিল যখন করা হয়, তখন লক্ষ্য করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দুশমনেরা, আল্লাহর কিছু শত্রুরা, আল্লাহর নবীর দুশমনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আলোচনার উপরে তখন তারা 144 ধারা জারি করে। আমাদের দেশ 90 ভাগ, কেউ বলেন 95 ভাগ মুসলমানের দেশ। সেই দেশে যাত্রা হয়, সিনেমা হয়, নাটক হয়, এমন কোন যাত্রার অনুষ্ঠান আপনি খুঁজে পাবেন না যেই যাত্রার অনুষ্ঠানে 144 ধারা জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে। এমন কোন সিনেমা হল আমাদের দেশে খুঁজে পাওয়া যায় না যে সিনেমা হল 144 ধারা বর্ণনা করে জারি করে সিনেমা হলকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমার দেশে শত শত মাহফিলের ঘোষণা আমরা দেখতে পাই যে মাহফিল কোরআনের মাহফিল হওয়ার কারণে 144 ধারা জারি করে কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা নয়। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে তোমরা কোরআন শ্রবণ করো না, ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন, কোরআন তো শ্রবণ করবেই না, বরং যেখানে কোরআনের আয়াত আলোচনা করা হয় সেই জায়গায় হইচই করো, পরিবেশ নষ্ট করো। এই পদ্ধতি সেই সময়ে ছিল আবু জেহেলের। আর আজকের পদ্ধতি হলো কোরআনের আলোচনা যেখানেই সঠিকভাবে হবে ওই মাহফিলকে 144 ধারা দিয়ে ওই মাহফিলকে বন্ধ করে দাও। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কাজ আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দা বান্দি যারা করে, কোরআনের আলোচনা বন্ধ করে যারা দেয়, কোরআনের আলোচনার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যালিকা আ'দাইল্লাহ, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, শত্রু, আর তাদের প্রতিদান হলো জাহান্নাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। সূরা হামিম সিজদা এই 26 থেকে 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেন, এটার তাফসীর দেখেন, অর্থ দেখেন, এর ব্যাখ্যা দেখেন, এর প্রেক্ষাপট দেখেন, বর্তমান সময়ের অবস্থাকে যাচাই বাছাই করেন, তাহলে বুঝতে পারবেন যে সেই সময়ের পদ্ধতি আর বর্তমানের পদ্ধতি একরকম কিনা। এই তো কিছুদিন পার হয়ে গেল, আপনারা সবাই জানেন এমন একটা দুর্যোগ আমাদের দেশে অতিবাহিত হয়ে গেল। এই তো গত বছরের কথা, কোথাও যদি কোরআনুল কারীমের মাহফিল যদি করা হতো, প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে, তারপরে বক্তাকে সেইটা প্রশাসনকে জানাতে হবে কোন সূরার কোন আয়াত তেলাওয়াত করবে, আলোচনা করবে, সেই আলোচনা রেকর্ড করতে হবে, ধারণ করতে হবে। এই রেকর্ড, এই ভিডিও, এই ওয়াজ প্রশাসনের কাছে এটা জমা দিতে হবে। তারপর যদি সরকার বিরোধী যদি কোনো কথাবার্তা এই আলোচনার মধ্যে থাকে, তাহলে এই আলোচনার সমস্ত দায়িত্ব ওই মাহফিল কমিটিকে অবশ্যই গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, সরকার দলীয় কোনো লোক ছাড়া, সরকার দলীয়
কোন লোকজনকে আমন্ত্রণ না করে এমন কোন মাহফিল বাস্তবায়ন করার সাহস এই দেশের মানুষের ছিল না। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? যতই বড় আপনি মাহফিল করেন, যত বড় বক্তাই নিয়ে আসেন, প্রধান মেহমান, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, বরেণ্য অতিথি যদি সরকার দলের যদি না হয়, ও মাহফিল আপনি করতে পারবেন না। তার আগে কোন বক্তা আসবে, সেই বক্তার প্রোফাইল, সেই বক্তার আলোচনার ধরন দেখার পরে তারপরে প্রশাসনের অনুমতি পাইতেও পারেন, নাও পারেন। এত প্রতিবন্ধকতা আল্লাহ পাকের এই কালাম আল কোরআনুল কারীমের ক্ষেত্রে কেন? যাত্রার ক্ষেত্রে তো আমরা এত প্রতিবন্ধকতা দেখি না, সিনেমার ক্ষেত্রে তো এত প্রতিবন্ধকতা নাই, নাটক বায়োস্কোপের ক্ষেত্রে তো এত প্রতিবন্ধকতা নাই। তার মানে বুঝতে হবে আজকের সময়ে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআনের আলোচনা মানুষেরা যেন শুনতে না পারে, সেই জন্য ওই সময়ের পদ্ধতি ছিল একরকম, আর আজকের দিনের মুসলমানদেরকে ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন পদ্ধতি দিয়ে মানুষদেরকে এই অবস্থার মধ্যে মানুষদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আর বলা হচ্ছে যে আমরা মানুষের নিরাপত্তার জন্য সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী যেন কোনো কথাবার্তা, কার্যকলাপ যেন না হয়, দেশ এবং জাতি যেন সুখে শান্তিতে যেন আমরা সবাই বসবাস করি, এই জন্য সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, এমন একটা সময় ছিল যখন বিরোধী দল যখন হরতাল ডাকত, পাখির মতো গুলি করে মারত। হরতাল ডাকার কারো সাহস ছিল না। আজকে তো কেউ হরতাল দেয় না। আজকে আর কেউ হরতাল দেয়? দোকান এমনি এমনি বন্ধ, অফিস এমনি এমনি বন্ধ। আজকের হরতাল কে দিয়েছে? আজকের হরতাল কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বছরের পর বছর ধরে মুসলমানদের উপরে যে অত্যাচার, যে নির্যাতন, মুসলমানদেরকে যে দুঃখ কষ্ট দেওয়া হয়েছে, তারই কিছু প্রতিফল, কিছু নমুনা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তারই কিছু নমুনা, কিছু ফল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষদেরকে দিচ্ছেন। দেখো আমার বান্দারা, তোমরা যাত্রা করো, সিনেমা করো, নাটক করো, সব কিছু করো, সেখানে কোনো প্রতিবন্ধকতা নাই, স্বাধীনভাবে তারা প্রচার করে। কিন্তু আমার কোরআনুল কারীমের আলোচনা তোমরা বন্ধ করে দাও। তোমাদের বিরুদ্ধে কেউ কথা বললে তার মুখ তোমরা বন্ধ করে দাও। আজকে দেখো এমন একটা বিপদের মধ্যে আমি তোমাদেরকে ফেলবো যে ওই বিরোধী দল যে দায়িত্ব পালন করত, সেই দায়িত্ব আজকে তোমরা নিজেরাই তোমরা সেই দায়িত্ব পালন করবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমরা কোন সময় অতিবাহিত করতেছি। দোয়া এত করা হয়, এত বড় বড় হক্কানি আলেম, আমাদের দেশে আলেমের কথাই বললে ওরে বাবা, খালি বলে হক্কানি আলেম। হক্কানি আলেমের দোয়া কবুল হয় না কেন? হক্কানি আলেম ওলামার দোয়া কবুল হয় না কেন? কবে কবুল হবে? দুনিয়ার মানুষ সব মহিলা সাফ হওয়ার পরে তারপরে দোয়া কবুল হবে? শুধু দাড়ি, টুপি আর বিশাল আলখাল্লা, এইগুলো তাকওয়ার প্রতীক নয়। তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হৃদয়কে দেখেন, বান্দার হৃদয়কে দেখেন যে বান্দা আমাকে কতটুকু ভয় করে, আমার দ্বীনের কথা বান্দারা কতটুকু মেনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকওয়া দেখেন। গতকাল বাংলাদেশের অন্যতম একজন ওয়াইজিন তোফাজ্জল হোসেন ভৈরবী ইন্তেকাল করেছেন। আমরা এই হযরতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আলহাজ হযরত মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেবকে তার জীবনের জানা ওয়াজানা, সগীরা কবিরা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা যেন maaf করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। একজন বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কোরআনের কথা তিনি দাওয়াত দিয়েছেন। বিশেষ করে তার আলোচনার মধ্যে মায়ের যে হক, মায়ের যে হক অধিকার, মায়ের প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য, এক কথায় মায়ের ওয়াজ এত বেশি তিনি করেছেন যে
এই মায়ের ওয়াজের কারণে সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। তারপরেও দেখেন আমাদের বৈশিষ্ট্য কতটা ভালো বা কতটা মন্দ এটা আপনারাই বিচার করবেন, আমি বিচার করব না। যে একজন আলেম মারা গেল, একজন সাধারণ মুসলমানও যদি মারা যায় তাহলে আমরা তার জন্য দোয়া করি, দোয়া করি না? দোয়া করি। মসজিদের ইমাম সাহেব একজন সাধারণ মুসলমান ব্যক্তিও যদি দুনিয়া থেকে যদি বিদায় গ্রহণ করে, তার জানাজা হয়, তার জন্য দোয়া করা হয়। কোন মসজিদের ইমামকে দেখেছেন যে কোন মহল্লার কোন ব্যক্তি নামাজ পড়েনি, মারা গেছে, অথচ মসজিদে তার জন্য কোনো দোয়া করা হয়নি, বরং উল্টা দোয়া করা হচ্ছে? এমন কোন ঘটনা দেখেছেন? কিন্তু আলেমরা আমরা এতটাই কৃপণ, এতটাই বখিল হয়ে গেছি, যেই ব্যক্তি এতটা বছর ধরে মানুষকে ওয়াজ করে শোনালেন, কোরআনের কথা বললেন, মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করলেন, সেই মানুষ মারা যাওয়ার পরেও আল্লাহর নবীর সুন্নাত হলো কোন মানুষ মারা যাওয়ার পরে তার ভালো ভালো দিক আলোচনা করা, তার মন্দ খারাপ দিক আলোচনা না করা। অথচ অনেক মানুষ আছে ভৈরবীর জন্য তো দোয়া করেই না, বরং উল্টো আরো তার জন্য আরো বদ দোয়া করে, তার খারাপ দিকগুলো আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের দায়িত্ব হলো একজন মানুষের ভালো এবং মন্দ দুইটা দিকই থাকতে পারে। সে কি এতটাই খারাপ যে দোয়া পাওয়ার উপযুক্ত আপনার কাছে নয়? যে সে মৃত্যুবরণ করলো, তার জন্য সামান্য দোয়া মাগফিরাত আপনি কামনা করতে পারলেন না, অথচ তার আপনি খারাপ খারাপ দিকগুলো মানুষের কাছে আপনি প্রচার করে বেড়াচ্ছেন। আপনি কোন মানসিকতার লোক, কোন মানসিকতার কোন ব্যক্তিত্বের অধিকারী হলে আপনার সম্মান মর্যাদা মানুষের কাছে কেমন এটা প্রমাণিত হবে। এই জন্য হিংসা বিদ্বেষ ভুলে গেলে আমাদের উচিত হলো কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে, কোন মুসলিম মুমিন মুমিনাত, তার জন্য হলো দোয়া করা, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহর নবীর সুন্নাত হলো কোন মানুষ মারা যাওয়ার পরে তার ভালো ভালো দিক আলোচনা করা, তার মন্দ খারাপ দিক আলোচনা না করা। এই জন্য হিংসা বিদ্বেষ ভুলে গেলে আমাদের উচিত হলো কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে, কোন মুসলিম মুমিন মুমিনাত, তার জন্য হলো দোয়া করা, আমরা তার জন্য দোয়া করি। কয়েকদিন আগে আরেকটি ঘটনা আমাদের দেশে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল। আপনারা সকলেই জানেন যে একজন মসজিদের ইমাম সাহেবকে গলায় জুতার মালা দিয়ে তার ভিডিও, তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশে এত বড় বড় বক্তা, এত বড় বড় আলেম ওলামা, এত বেশি মুহাদ্দিস মুফাসসির মুফতি, এত বেশি মাসলা মাসাইল ফতোয়া দেয়, কই ইমামের গলায় জুতার মালা পরিয়ে জাতির সামনে উপস্থাপন করা হলো, একটা আলেমও তীব্র ভাষায় এর প্রতিবাদ জানালো না, দুই চারজন আলেম ছাড়া। কেন? কারণ কি? কারণ হলো একটাই, এর অন্যতম কারণ হলো আমরা সবাই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যে যে দল, যে যে তরিকা, যে যে পদ্ধতি, যে মত আমরা হৃদয়ে ধারণ করেছি, আমরা শুধু ওই মত, ওই পথ, ওই সিদ্ধান্তের উপরেই আমরা অটল থাকি। আর ওই সিদ্ধান্তের বাইরে যখন কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, যখন কোনো আলেম ওলামা ইমাম সাহেব ক্ষতিগ্রস্ত হয়, তখন আর আলেম ওলামারা আর কথা বলে না, তখন তারা এইটা চিন্তা করে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিচে বাঁচো তারপরে পরিবারকে বাঁচাও। এই হলো আমাদের দেশের অবস্থা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির আলেম ওলামাদেরকে আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো আম্বিয়া, তাদের হলো ওয়ারিস। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়ায় যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন, তারা আলেম ওলামার জন্য ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত রেখে যাননি। আল্লাহর নবীগণ যে সমস্ত ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন, তাদেরকে যে ইলম দেওয়া হয়েছিল, এই ইলমগুলো, এই বাণীগুলো দুনিয়ায় তারা রেখে যেতেন। আর আলেম ওলামার দায়িত্ব হলো এই ইলমগুলো, আল্লাহর বাণীগুলো মানুষের মাঝে প্রচার করা। সবাই বলেন সুবহানাল্লাহ।
ওয়ারিস বলতে আমরা বুঝি যে আমাদের ধন সম্পদ যেটা আমরা রেখে যাই সেটাই আমরা যে মালিক। আল্লাহর নবীরা এই উম্মতের যে সমস্ত আলিম ওলামা তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে আসমানি কিতাব যে বিধিবিধান নিয়ে এসেছেন, এই বিধিবিধানগুলো তারা রেখে যান। আর আলেম ওলামা কিয়ামত পর্যন্ত তারা এই নবীর রেখে যাওয়া দ্বীনি কাজকে তারা আরো ব্যাপকভাবে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আল্লাহর বাণীগুলো প্রচার করবে, আল্লাহর নবীর হাদিসগুলো, আল্লাহর নবীর কথাগুলো মানুষের কাছে প্রচার করবে। এটাই হলো উত্তরাধিকার সূত্রে আলেম ওলামাদের কাজ। কিন্তু আলেম ওলামার গলায়, একজন মসজিদের ইমামের গলায় জুতার মালা পরিয়ে দিয়ে শুধুমাত্র এই জাতি তারা নিজেরাই শুধুমাত্র উপহাসের পাত্র হয়নি, তাম দুনিয়ায় সমস্ত মুসলিম উম্মাকে ইমামকে হো প্রতিপন্ন করা হয়েছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা এবং সরকারকে সাধুবাদ জানাই যে এই নিকৃষ্ট চরিত্রের লোক যে এই কাজটা করেছিল সরকারের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা আশা করি সরকার যেন এই ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দিয়ে আলেম ওলামার সম্মান মর্যাদা বিশ্ববাসীর কাছে সমুন্নত করতে পারেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কাছে আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে দিয়েছেন। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের যারা দুশমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যারা দুশমন ছিল, তারা এই কোরআনুল কারীমের বাণীগুলো তারা শ্রবণ করত না, শুনত না। এমনকি মানুষের মধ্যে আল্লাহর নবী যেন সহজে কোরআনের দাওয়াত দিতে পারে সেই দাওয়াতের ক্ষেত্রেও তারা প্রতিবন্ধকতা তৈরি করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আল্লাহ পাকের যেই সমস্ত মুমিন মুমিনাত বান্দা বান্দি কোরআনুল কারীমকে যারা তেলাওয়াত করে, আর মুসলমান নামধারী যে সমস্ত মুনাফিক এই কোরআনুল কারীমকে যারা তেলাওয়াত করে আর তেলাওয়াত করে না, এদের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী সেই সময়ে তার পাক জবানিতে বিশ্ববাসীর জন্য তিনি বর্ণনা করে গিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে তিনি অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীম আমরা অনেকে তেলাওয়াত করি না, অনেকে তেলাওয়াত করি না, আবার অনেকে তেলাওয়াত করতে জানি না। কোরআনুল কারীম কিভাবে তেলাওয়াত করতে হয়, এর তেলাওয়াত এর উপকারিতা কি, এর ফায়দা কি, আমরা এটা জানার চেষ্টা করি না। আজকে দেখেন সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে। লকডাউন দীর্ঘদিন দেওয়া হয়েছিল, এটা উদ্দেশ্য ছিল এই ভাইরাস যেন ব্যাপক হারে মানুষের মধ্যে বিস্তার লাভ না করে। আর এই লকডাউনের মধ্যে যেন এর প্রতিষেধক, এর ভ্যাকসিন যেন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে। এই জন্য এই সারা পৃথিবীতে বিভিন্ন দেশে, উন্নত বিশ্ব সহ আমাদের দেশেও দীর্ঘ সময় লকডাউন দেওয়া হয়েছিল, কিন্তু বিজ্ঞানীরা আজও পর্যন্ত সফলভাবে এই ভ্যাকসিন পরিপূর্ণভাবে আবিষ্কার করতে পারেনি। এখন এখান থেকে বাঁচার জন্য কিছু পদ্ধতি, কিছু নিয়ম কানুন, হাত ধোয়া, মাস্ক পরা, তারপরে দূরত্ব বজায় রেখে চলাফেরা করা, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করা, সর্দি কাশি জ্বর হয়েছে এমন মানুষের সংস্পর্শে না আসা, বিভিন্ন নিয়ম কানুন দেওয়া হয়েছে যাতে করে মানুষেরা নিরাপত্তা লাভ করে, একটু শান্তিতে থাকতে পারে, এই মহামারী যেন আরো ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে। আর বিশেষ করে ভিটামিন যুক্ত খাবার, ভিটামিন সির কথা বেশি বেশি বলা হয়েছে, বিশেষ করে লেবুর কথা, লেবুর কথা বেশি বলা হয়েছে। লেবু একটা সহজ একটা ফল, আমরা যে কোনো সময় পর্যাপ্ত আকারে পাই লেবু। দেখেন আল্লাহর নবী সেই সময়ে খুব চিন্তা করেন। একটা হাদিস আপনাদেরকে শোনাবো, এই লেবু দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। লেবুতে ভিটামিন সি বেশি আছে এবং লেবু মানুষের কাছে সবচাইতে কাছের একটা ফল, যেটা যে কোনো মানুষই সামান্য টাকা খরচ করলে এই ফলটা পায়। আল্লাহর নবী সেই সময়ে যে সমস্ত মুমিন মুমিনাত আল্লাহ পাকের বিশ্বাসী বান্দাবান্দি যারা কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে আমল করে,
আল্লাহর নবী তাদের উদাহরণ দিয়েছেন লেবুর সঙ্গে। সবাই বলেন সুবহানাল্লাহ। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن مثل الأترجاء। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, মুমিন ব্যক্তির উদাহরণ হলো যে কোরআন পাঠ করে, মাসালুল উতরুজ্জা, তার উদাহরণ হলো লেবু তুল্য। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন মুমিন ব্যক্তি যারা কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, তাদের উদাহরণ হলো লেবু তুল্য। লেবুর কথা কেন? লেবুর কথা কেন বললেন? আল্লাহর নবী বলেন রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, কেননা লেবু হলো একটা সুঘ্রাণ যুক্ত এইটা ফল, ওয়া তা'মুহা তাইয়িবুন, আর এটা হলো অত্যন্ত মনোহরী, মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় এইটা হলো ফল। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউ, আর যে সমস্ত মুমিন বান্দারা, বিশ্বাসী বান্দারা কোরআন তেলাওয়াত করে না, মাসালুত তামারা, তাদের উদাহরণ খুরমার ন্যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে সমস্ত মুমিন বান্দারা কোরআন তেলাওয়াত করে তাদের উদাহরণ হলো লেবু তুল্য। কারণ লেবু হলো এমন একটা ফল, এটা অত্যন্ত সুঘ্রাণযুক্ত আর এটা অত্যন্ত আকর্ষণীয়, মনোহর, এটা মানুষের কাছে পছন্দনীয় একটা ফল হলো লেবু। সবাই বলেন সুবহানাল্লাহ। আর যে সমস্ত মুমিনেরা কোরআন পাঠ করে না তাদের উদাহরণ হলো খুরমা। খুরমা খেজুরের মতো, লা রিহা লাহা, আল্লাহর নবী বলেন এই খুরমার কোনো গন্ধ নেই, সুঘ্রাণ নেই, ওয়া তা'মুহা হুলুবুন, কিন্তু এটা অত্যন্ত মিষ্টি। আল্লাহর ঈমান থাকার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে এই মুমিন বান্দার কাছ থেকে কোনো সুঘ্রাণ পাওয়া যায় না, কিন্তু আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস করার কারণে তার হৃদয়টা অত্যন্ত সুমিষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তি যারা কোরআন তেলাওয়াত করে আর যারা কোরআন তেলাওয়াত করে না তাদের উদাহরণ দিয়েছেন, যারা কোরআন পাঠ করে তারা হলো লেবুর ন্যায়, আর যারা কোরআন পাঠ করে না এদের উদাহরণ হলো খুরমার ন্যায়। সবাই বলে সুবহানাল্লাহ। আমাদের দেশে এই লেবু তো বেশি পাওয়া যায়, 2 টাকা হলেও লেবু পাওয়া যায়, পাওয়া যায় না? অনেক সময় 1 টাকা হলেও লেবু পাওয়া যায়, কিন্তু খেজুরের দাম অনেক বেশি। আজওয়া খেজুর, মরিয়ম খেজুর, কত রকমের খেজুর আছে, অনেক দাম বেশি না? আমাদের দেশে কোন মানুষকে যদি বলা হয় যে ভাই 4টা লেবুর পরিবর্তে 4টা খেজুর নেন, আমরা তো 4টা খেজুরই নিয়ে নেব, কারণ আমাদের দেশে তো খেজুর তেমন পাওয়া যায় না। আমাদের দেশে খেজুর তেমন চাষাবাদ হয় না, আমরা তো মফিজ খেজুর খাই। সেই সময় দেখেন আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন লেবুর সঙ্গে। তাহলে লেবু এর মধ্যে কত গুণাগুণ আছে, কত সুঘ্রাণ আছে, সেই কথা আল্লাহর নবী সেই সময় বর্ণনা দিয়েছেন। এমনি এমনি আল্লাহর নবী বলেননি ইন্নী বুইস্তু মুআল্লিমা, এই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন শিক্ষক হিসাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। শিক্ষক যেমন ছাত্রদেরকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারেন, ছাত্রদেরকে যেমন পড়ান শিখান, অনুরূপ ভাবে এই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। মানুষের জন্য করণীয় কি? আজকের এই হাত ধোয়া, আজকের এই মাস্ক পরা, আজকের এই পর্দার মধ্যে থাকা, হায় হায় বিমানবালার কথা যদি বলি, আগে যারা হজ করেছেন বাইরে গেছেন, বিমানবালার অর্ধেক তো প্রায় অর্ধলঙ্গ, নগ্ন অবস্থায় বিমানবালারা বিমানের মধ্যে থাকতো। এখন বিমানবালাদের অবস্থা কি বলেন? বিমানবালাদের অবস্থা কি? এই বাংলাদেশের কেন অন্যান্য দেশের এই মুসলিম মা বোনেরাও এত হিজাব পরে না, সেই রকম হিজাব পরছে যে গায়ের চামড়াও আর দেখা যায় না। এই যে হিজাব পরছেন, এই যে করোনার ভয়ে, এই যে আপনি বোরকা পরছেন, যে স্কার্ফ পরছেন, মাস্ক পরছেন, আর কত কি পরছেন, আপনার শরীর দেখা যায় না, অথচ এই শরীরের তেজ লাবণ্য একটা সময় চলে লাবণ্য দিয়ে আপনি বিমানের যাত্রীকে তখন আকর্ষিত করেছেন। এখন কি যাত্রীরা যাতায়াত করে না?
এখন কি যাত্রীরা যাতায়াত করে না? বরং আগের চাইতে যাত্রীরা এখন বেশি নিরাপদ মনে করে। বিমানের বালা যদি খালি গায়ে যদি আসে তাহলে ওই বিমানে আর লোক উঠবে না, ঠিক কিনা? আল্লাহর নবী ইসলামের বিধান মানুষেরা যদি মানত, প্রত্যেকটা পদে পদে মানুষেরা সুখে শান্তিতে বসবাস করতে পারত। কিন্তু আমরা ইসলামের বিধান মানি না। অনেকে আছে প্রসাব করে পানি নেয় না, ওযু ঠিক মতো করে না, খায়, মুখ ঠিক মতো ধয় না। অনেক মা বোন বাইরে বের হয়, পর্দার তো কোনো বালাই না। এমন একটা বেধি করোনা দিয়েছে, মহিলা মানুষ তো দূরের কথা, পারলে এখন পুরুষ মানুষ পর্যন্ত বোরকা পরে রাস্তার মধ্যে বের হয়ে গেছে, ঠিক কিনা? পুরুষ মানুষ কি পর্দার মধ্যে বের হয় না? একেবারে কেস পড়ছে, মুজা পড়ছে, হাতে গ্লোভস পড়ছে, এখানে টিস্যু দিছে, মাস্ক লাগাইছে, তারপরে চশমা, আবার উপর দিয়ে আরেকটা। পুরুষ মহিলা মানুষরা পর্যন্ত এত পর্দা করে না। এটা কিসের ভয়? আল্লাহর ভয় না করোনার ভয়? কিসের ভয়? বান্দারা করোনাকে ভয় করে, আল্লাহকে ভয় করে না। আমরা যদি আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে আমরা যদি দোয়া করতাম, ইউনূস আলাইহিস সালামের জাতিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে সেই সময়ে ইউনূস আলাইহিস সালামের জাতিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে উম্মতে মুহাম্মাদীকে হেফাজত করতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করতে পারেন। কিন্তু আমরা আল্লাহর এই বিধিবিধানগুলো আমরা সঠিকভাবে মেনে চলি না। মাদকের চাইতেও বিষাক্ত হলো জামাত শিবির। সবাই বলেন নাউজুবিল্লাহ। দেশ জাতি সারা বিশ্ব আজকে হুমকির মধ্যে, কিন্তু আলেম ওলামা আমাদের আজকে দাম্ভিকতা অনেক বেশি বেড়ে গেছে। মাওলানা দিলওয়ার হোসেন সাইফি নামক একজন, আল্লাহ পাকের আমি সম্মান দিয়েই বলি, বয়োজ্যেষ্ঠ মুরব্বী একজন আলেম, তিনি বলেছিলেন যে যারা সাইদির মুক্তি চায় তারা আলেম নয়। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তার এই কথা সারা পৃথিবীতে, এখন সারা পৃথিবীতে ব্যাপক হারে আলোচিত হচ্ছে। শুধু তাই নয়, তার একটি ওয়াজে আমি দেখলাম তিনি বলেছেন মাদকের চাইতেও বিষাক্ত হলো জামাত শিবির। সবাই বলেন নাউজুবিল্লাহ। মাদকের চেয়েও বিষাক্ত হলো জামাত শিবির। আপনারা ভালো করে শুনে নেন, আপনারা গিয়ে যদি সার্চ দেন দিলওয়ার হোসেন সাইফি, তার বিভিন্ন ওয়াজ ভিডিও আপনারা পেয়ে যাবেন। তিনি বলেছেন মাদকের চাইতেও বিষাক্ত হলো জামাত শিবির। আমাদের দেশে রাজনৈতিক কারণে একটি দল আজকে বিপর্যস্ত, বিলুপ্তির পথে, বাতিল হওয়ার পক্ষে, বাতিল হওয়ার প্রায় পথে। কথাবার্তা আমার এই জাতির কাছে আমার উদাত্ত আহ্বান হলো, মাদককে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। ইসলামে মাদককে হারাম ঘোষণা করা হয়েছে। মাদক উৎপাদন করা, এটা বাজারজাত করা, এটা বিক্রি করা, এটা বহন করা, এটা পরিবেশন করা, এটা ভোগ করা, মাদকের সঙ্গে যত ধরনের লোকজন জড়িত সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। এটা ইসলামে একটা স্বীকৃত হারাম জিনিস। তাহলে যারা জামাত আর শিবিরের সঙ্গে যারা জড়িত, তারা কি মাদকের চাইতেও বেশি হারাম? কথা তো এইরকমই বোঝায়, মাদকের চাইতেও বেশি হারাম। আমি গত জুমাও বলেছিলাম, আকীদাগত বিষয়ে, বিশ্বাসগত বিষয়ে আলেমদের মধ্যে এমন কিছু কিছু তীব্র নিন্দা, এমন কিছু বাদানুবাদ, এমন কিছু অশ্লীল ভাষা তারা প্রয়োগ করে, যেই ভাষা এই ঘর, এই মসজিদের মধ্যে বর্ণনা করা সম্ভব নয়। আমি যতদূর জানি বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে এই জামাত ইসলাম যারা করে, জামাতের যারা কর্মী, তাদের একটা রিপোর্ট বই লিখতে হয়। দৈনিক কয় ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে এটা লিখতে হয়। এরপরে জামাতে নামাজ আদায় হয়নি, কাজা হয়ে গেছে, এটা লিখতে হয়। আল্লাহর কালাম কয়টা আয়াত তেলাওয়াত করলো, তাফসীর পড়েছে কিনা এগুলো লিখতে হয়। হাদিস পড়েছে কিনা এগুলো লিখতে হয়। নবী রাসূলগণের জীবনী, ইসলামী সাহিত্য পড়েছে কিনা এটা লিখতে হয়। দাওয়াতি কাজ করেছে কিনা এটা লিখতে হয়। আর শিবিরেরও একই কাজ। শিবিরের সঙ্গে যারা জড়িত ছিল, আমি বাস্তবতার আলোকে বলবো, এই পুরান বগুড়া জহুরুল নগর আইজুল হক কলেজে কোনো ছাত্র ছাত্রী আপনাদের এই মহল্লার যদি পড়ে থাকে, তাহলে আপনারা শুনবেন অনেক যুবতী মেয়ে সকাল 10টায় একটা মেসে একটা ঘরের মধ্যে ঢোকে, 4টা পর্যন্ত, আসরের নামাজ পর্যন্ত, 5টা পর্যন্ত এই যুবতী মেয়ে ওই বন্ধুর সঙ্গে স্বামী স্ত্রীর মতো তারা ঘরের মধ্যে থাকে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়।
তাদের সম্পর্কে আপনারা একটা মন্তব্য করেন না। আপনি এমন কিছু মানুষের সম্পর্কে কিছু মন্তব্য করলেন যারা কিছু মানুষকে কোরআনের দিকে, দ্বীনের দিকে, নামাজের দিকে, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কোরআন বেশিরভাগ পড়তে জানে না, তাদেরকে কোরআনের দিকে, দ্বীনের দিকে, আল্লাহর বিধানের দিকে, আল্লাহর নবীর দিকে যারা আহ্বান করে তাদেরকে উদাহরণ দিলেন আপনি মাদকের চাইতেও ভয়াবহ। এই নিকৃষ্ট উদাহরণ। আল্লাহকে ভয় করুন। এই দুনিয়ার সরকারই তো শেষ সরকার নয়। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না, উপরেরটা নিচে আসে, নিচেরটা উপরে যায়, এইভাবেই ঘুরতে থাকে। আজকে মনে করছেন বাংলাদেশের প্রেক্ষাপট একটা, আজকে যা বলবেন সব আপনার কথা গ্রহণ করে না হবে, জাতি মুখ বন্ধ করে সব কথা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়াউমাল মাহশারে, যখন হাসরের ময়দানে আপনি যখন উপস্থিত হবেন, আপনাকে জাররা জাররা কথার হিসাব দিতে হবে। এই কথার সঙ্গে মিলিয়ে সেই দিন ফরিদউদ্দিন মাসুদ 2016 সালে সেই একই কথা বলেছিল, যেই দেশে জামাত ইসলাম আছে, শিবির আছে, সেই দেশে আর আইএসের দরকার নাই। এই কথাই বলেছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ। ইমরান সরকার, যার পিছনে বাংলাদেশের সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়েছিল, যার পিছনে শিক্ষামন্ত্রীর মেয়েকে লেলিয়ে দিয়ে যার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করেছিল, বাংলাদেশের আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করেছিল, জেলখানায় বন্দী করে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল, সেই নাস্তিক বেঈমানেরা ঠিক একই সুরে কথা বলেছিল। ঠিক সেই সুরে একজন হক্কানি আলেম, একজন মুরব্বী আলেম এই সুরে কথা বলতে পারে না। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তিনি মারাত্মক অবস্থায় আছেন। অনেকে হাসি তামাশা করতেছেন। আরে ভাই, হাসি তামাশা করতেছেন কেন? যদি আপনার ফ্যামিলির কোনো লোক যদি এরকম আক্রান্ত হতো, উনি আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ করে দেখে আপনাকে খুব কষ্ট লাগতেছে, আপনি তার জন্য দোয়া করেন। আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ তাকে সুস্থতা দান করো, আল্লাহ তাকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহর নবী আবু জেহেলের জন্য, আবু লাহাবের জন্য, উতবা সাইবার জন্য, মক্কার নেতৃস্থানীয় কাফির মুশরিকদের জন্য দোয়া করেছেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। আপনি কোন শ্রেণীর আলেম? কয়টা আওয়ামী লীগের নেতার জন্য, বিএনপির নেতার জন্য, জাতীয় পার্টির নেতার জন্য, রাজনীতিবিদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে দোয়া করেছেন? দোয়া তো করেন, সমালোচনা করেন কেন? আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, কওমি, আলিয়া, পীর সাহেব, চরমোনাই, জামাত ইসলাম, ঐক্যজোট, যে দলই করুক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যেই হোক, যেই মারা যায়, আমরা তো কারোর জন্য দোয়ার জন্য কোনো দলগতভাবে দোয়া করি না। দলগতভাবে দোয়া করি? দলগতভাবে কি আমরা দোয়া করি? আমরা তো কারোর জন্য দলগতভাবে দোয়া করি না। আমাদের উচিত হলো মানুষের জন্য নসিহত, মানুষের জন্য কল্যাণ কামনা করা। এই মানুষগুলো বড় বড় রাজনীতিবিদ এমনি এমনি হয়নি, যে দলেরই হোক এমনি এমনি বড় বড় রাজনীতিবিদ হয়নি। তারা অনেক কাঠ খড়ি পুড়িয়ে পুড়িয়ে তারা এই পর্যায়ে গেছে, এমনি এমনি হয়নি। আপনি আমি তাদেরকে পছন্দ করতেও পারি, নাও পারি, এটা ব্যক্তিগত মতামত। আপনি দোয়া করেন এই ধরনের মানুষগুলো। আওয়ামী লীগের সমস্ত এমপি, আজকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আল্লাহ পাক যদি তাদেরকে দ্বীনের জন্য যদি কবুল করেন, তাহলে এই বাংলার সবুজ জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া যত দ্রুত সম্ভব। আর যারা পার্লামেন্টে যারা থাকে তাদেরকে আল্লাহ পাক যদি কবুল না করেন, আমাদের মতো লক্ষ লক্ষ আলেম ওলামা এটা ময়দানে চিল্লাচিল্লি করে কোটি কোটি টাকার মালিক হওয়া সম্ভব, কিন্তু দ্বীন কায়েম হওয়া সম্ভব নয়। দ্বীন কায়েম হতে গেলে রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদেরকে আগে দ্বীনের অনুসারী হতে হবে। এই জন্য দোয়া করতে হলে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য কল্যাণ কামনা করতে হবে। অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছেন আর মনে করতেছেন আল্লাহ ও যেন মৃত্যুবরণ করে, ও মারা গেলেই কি এখানেই এই ঘটনা কি শেষ হবে? মারা গেলেই কি এইরকম একজন দুইজন মন্ত্রী যদি মারা যায় তাহলে কি সরকার শেষ হয়ে যাবে? আমাদের অন্তর, আমরা হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসি না, হৃদয় দিয়ে মানুষের কল্যাণ কামনা করি না। যে যে দল করি শুধু সেই দলের তাকাব্বুরি, সেই দলের ক্ষমতা দেখায়। আর যতটুকু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।